খাবার, পানি ও আশ্রয়ের জন্য লাইনে দাঁড়িয়ে ক্লান্ত গাজাবাসী। আন্তর্জাতিক দৃষ্টি ইরান যুদ্ধের দিকে সরে যাওয়ায় গাজার বাস্তবতা আরও ভয়াবহ হয়ে উঠেছে। শরণার্থী শিবিরে নোংরা পানি আর অনিশ্চয়তায় দিন কাটছে ফিলিস্তিনিদের। এর মধ্যেই উপত্যকায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বর্বরতা। রোববারও খান ইউনিস ও আল মাওয়াসি এলাকায় হামলা চালায় দখলদার বাহিনী। এতে হতাহতের ঘটনা ঘটে। এদিন মধ্যপ্রাচ্য সংঘাত ঘিরে আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে ইসলামাবাদে বৈঠকে বসেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। এতে মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে আলোচনা হয়। আঞ্চলিক উত্তেজনা কমাতে তাৎক্ষণিক পদক্ষেপের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়। পাশাপাশি পাকিস্তান স্পষ্টভাবে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযানের নিন্দা জানায়। বৈঠকে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে মিশরের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে সীমান্ত পথে ত্রাণ সরবরাহ এবং আন্তর্জাতিক সমন্বয়ে কায়রোর প্রচেষ্টার কথা উল্লেখ করা হয়। চলমান সংঘাত কমাতে কূটনৈতিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত 72,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় 1,72,000 মানুষ আহত হয়েছেন। অবকাঠামোর প্রায় 90% ধ্বংস হয়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছে চরম অনিশ্চিত ও বিপর্যস্ত। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।